হ্যাঁ 5 জি সেখানে কি আছে দেখো যে 5 জি ম্যাথের দিকে তাকাও দেখো যে 5 জি তে কি আছে এখানে ওকে ঠিক আছে একদম এই পর্যন্ত আমরা পাবো আমরা স্পেসটা এই পর্যন্ত পাচ্ছি আমরা একদম এখান থেকে লিখি 5 জি 5 জি হ্যাঁ এখানে কি আছে দেখো যে 5 জি ধারাবাহিকভাবে করতে হবে আমাদের এখানে 1 বাই x minus 1 minus 1 by x plus 1 minus 2 by x square plus 1 plus 4 4 x4 plus 1 ওকে ও আরো কয়েকজন আছে চলে আসছে তো ক্লিয়ারলি হ্যাঁ চলো তাহলে আমরা কি পেলাম দেখো ওকে আমাদের আসলে এটা যে 1 by x minus 1 x plus 1 minus 2x square এখন চলো আমাদের কাজ হলো প্রথমে এই দুটো নিয়ে ক্যালকুলেশন করব আমরা তাহলে এই দুটোর ভিতরে এলসিএম করো x minus 1 x plus 1 minus 2 x square plus 1 plus 4 x4 plus 1 তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করি আমরা তাহলে এটা দিয়ে ডিভাইড করব এটা মাল্টিপ্লাই হবে 1 into x plus 1 minus 1 এটা দিয়ে ডিভাইড করলে এটা মাল্টিপ্লাই হবে x minus 1 এখন এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও a plus b আর a minus b x square minus a square minus b square আর উপরটা মাল্টিপ্লাই করো x plus 1 minus x plus 1 minus 2 x square plus 1 plus 4 x4 plus 1 এখন আসো তাহলে আমরা 2x বাদ গেল তাহলে 2 থাকলো 2 আর এখানে থাকতেছে x square minus 1 minus 2 x square plus 1 plus 4 x4 plus 1 তাহলে এখন আমরা কি পাবো এই দুটোর ভিতরে এলসিএম করব x square minus 1 x square plus 1 এখন এখানে গেল 2 এইদিকে আসলো x square plus 1 minus 2 into x square minus 1 এলসিএম করলাম এটা হলো এটা দিয়ে ডিভাইড করলাম এটা এখানে মাল্টিপ্লাই হবে এটা এখানে মাল্টিপ্লাই হবে এটা দিয়ে যখন ডিভাইড করব কোশেন্ট হলো তো নিউমারেটর মাল্টিপ্লাই হবে প্লাস 4 x4 plus 1 তাহলে এখন আবার a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a স্কয়ার minus 1 স্কয়ার এটা মাল্টিপ্লাই করে দাও 2x স্কয়ার plus 2 minus 2x স্কয়ার plus 2 plus 4 x4 plus 1 ওকে এখন আসো এটা একটু কাটাকাটি হবে কতটুকু কাটাকাটি হয় দেখো আমরা হালকা একটু কাটাকাটি করব পরে তারপর আমরা ম্যাথের কাছে যাচ্ছি ওকে দেখো এখন এখানে আসলো কত 2 plus 2 4 এটা কাটা গেল 2x স্কয়ার 2x স্কয়ার ক্যান্সেল আর এটা আছে x এর পাওয়ার 4 minus 1 plus 4 x এর পাওয়ার 4 plus 1 চলো আবার এলসিএম করো এখন যদি এলসিএম করো তাহলে কি হয় দেখো ওকে আর এলসিএম করলে আমরা কত পাবো এই থাকবে x এর পাওয়ার 4 minus 1 x এর পাওয়ার 4 plus 1 আমরা এলসিএম করলাম তাহলে এখন এটা এখানে গেল 4 x এর পাওয়ার 4 plus 1 plus 4 x এর পাওয়ার 4 minus 1 আবার এখানে ফর্মুলা করবে a স্কয়ার b স্কয়ার x4 স্কয়ার minus 1 a minus b আর a plus b a স্কয়ার b স্কয়ার এখন মাল্টিপ্লাই করো 4x এর পাওয়ার 4
প্লাস 4x এর পাওয়ার 4 মাইনাস 4। এখন চলো তাহলে ক্যালকুলেশন কিভাবে কি করবে। এরপর দেখো 4 4 ক্যান্সেল, তাহলে 8x এর পাওয়ার 4 আর এখানে x এর পাওয়ার 4 4 টু দ্য 8 মাইনাস 1, তাহলে এটা आंसर। দেখো এটা আমাদের आंसर। জি গেল, চলো এইচ চলো। হ্যাঁ ওকে, এরপর আমরা পরের ম্যাথে গেলাম। জি এরপর চলো এইচ। হ্যাঁ এইচে যাও, দেখো এইচে কি আছে। এইচ ওকে, এইচে কি আছে দেখো। এইচ এইচ হ্যাঁ এইচে আমাদের আছে x মাইনাস y বাই কত yz z z মাইনাস x প্লাস y মাইনাস z ওকে zx z মাইনাস x আর x মাইনাস y প্লাস z মাইনাস x y minus z, sorry, x plus y, x minus y, x minus y, y minus z। দেখো যে ঠিক লিখছি কিনা আমরা। h y z z x x y, পরেরটা আছে x y আর y z। এখন এলসিএম করলাম। এখন এলসিএম করলে কি হয় দেখো, এলসিএম অফ ডিনোমিনেটরস। প্রথমে x minus y লিখো, x minus y আছে y minus z আর z minus x, সব ফ্যাক্টর চলে আসছে। এই দুটোতে ডিভাইড করো, এটা মাল্টিপ্লাই হবে, তাহলে x minus y হোল স্কয়ার y minus z হোল স্কয়ার হয়। এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, এটা থাকবে মাল্টিপ্লাই xy আর yz বাদ, তাহলে zx থাকবে, তাহলে z minus x হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাটা বানাই দাও, মাইনাস 2xy প্লাস y স্কয়ার, y মাইনাস z y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার। বাই ডেরিভেটিভ যা আছে তাই এলসিএম x মাইনাস y y মাইনাস z z minus x, হ্যাঁ z minus x। হ্যাঁ এখন চলো x minus y y minus z z minus x। এখন এটা 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। চলো 2 কমন নিয়ে নাও, তাহলে আসলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx আর বাই x মাইনাস y y মাইনাস z z minus x, এটা आंसर। এখন দেখো যে এটা গেল, ওকে এইচ গেল। এবার আইতে যাও, আইটা দুই ভাবে করতে পারবে, আর দুইটাই দেখাই দিব তোমাদের। আই করতে গেলে দুইটা ওয়ে আছে। হ্যাঁ ওকে চলো দেখো আই 1 by a minus b minus c plus 1 by a minus b plus c, a minus b plus c plus a by b square c square
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ বি না এ স্কোয়ার বি স্কোয়ার, এ বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। দেখো দুইটা মেথড আছে, এটাকে ফ্যাক্টরাইজ করা সেটা একটা ওয়ে, আর একটা হচ্ছে এই দুটো ক্যালকুলেশন করা করে এটার সাথে ডেরিভেটিভ মিলে যাবে, এরপরে ক্যালকুলেশন করে দাও 1 বাই এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো চলো আমি দুইটাই দেখাবো, দুইভাবে করতে পারবে এটা। একটা হলো আমরা এই দুটো এলসিএম করতেছি, কি হয় দেখো, তাহলে ওকে এলসিএম করো। চলো a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি, এটাকে ডিভাইড করো, এটার উপরে যাবে প্লাস সি। এরপর আসো এটাতে ডিভাইড করলাম, এটা উপরে যাবে a মাইনাস বি মাইনাস সি, আর প্লাস এ থাকলো এ স্কয়ার। যদি ক্যালকুলেশন না করতে এভাবে ক্লোজ করতে চাও পারো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2। এখন আসো এটা আবার ফর্মুলা পড়ে, এটা উপরে সি সি যাবে, সমস্যা নাই, সেটা বাকি কিছু যাবে না। এখানে দেখো এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, ডিনোমিনেটর ফর্মুলা পড়ে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এটা এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কয়ার বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর এখানে থাকলো টুয়াইস এ মাইনাস টুয়াইস বি, এ থাকলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এটা ফর্মুলা ভাঙাই দাও, 2a মাইনাস 2b থাকলো পরে, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হলো, a মাইনাস b হলো স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab, বা a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর এটা হলো c স্কয়ার। ওকে, এখন দেখো এটা a গেল, এটা যা আছে তাই, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো 2a মাইনাস 2b, এখন দেখো যে এখানে আমাদের কি কি আছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab, একই দেখো ডিনোমিনেটর a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এলসিএম এর ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ সেম আছে, তাহলে একটা লিখলে হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। এখন চলো তাহলে কি দাঁড়ালো আমাদের, এখন এটাতে ডিভাইড করব আমরা, একই শুধু প্লাস হবে 2a মাইনাস 2b প্লাস a, ডিভাইড করলাম, কোশ্চেনটা কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই 2a মাইনাস 2b প্লাস a। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাই পেলাম, দেখো 2b, সব মিলে কত হলো 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b, এটা অ্যান্সার। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে 3a মাইনাস 2b হয়, তাহলে ইকুয়ালস টু 3a 2a প্লাস a 3a মাইনাস 2b ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab, এটা আছে। আর একটা হলো যে থার্ড টার্মটাকে আমরা ফ্যাক্টরাইজ করব, থার্ড ফ্র্যাকশনকে ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করে আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা আমি ওটাও দেখাই দিই, ঠিক আছে, দুইটা আমি দেখাই দিচ্ছি। চলো এটা গেল একটা ওয়ে যে আমরা এখানে ক্যালকুলেশন করেছি, আর আরেকটা ওয়ে আছে, দেখো এটা আমি করে দিচ্ছি, ডিনোমিনেটরটা আই করে ফেলবো, থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে ফ্যাক্টরাইজ করব আমরা, সেটা আই দেখো আরেকটা মেথড, আই 1 বাই a মাইনাস b মাইনাস c প্লাস 1 বাই a মাইনাস b প্লাস c প্লাস a বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab।
আমরা আপাতত কিছু করব না, আরেকটা ওয়ে দেখো, a minus b minus c plus 1 by a minus b plus c plus c। এটা দেখো a স্কয়ার b স্কয়ার minus 2ac ab, তাহলে আসলো আমার a minus b হোল স্কয়ার আর minus c স্কয়ার। a স্কয়ার b স্কয়ার minus 2ac ab, তাহলে a minus b হোল স্কয়ার আর সাথে c স্কয়ার থাকে। এটা ফ্যাক্টরাইজ হয়ে যাবে 1 by a minus b minus c plus 1 by a minus b plus c plus a minus b আর a plus b বা a plus b আর a minus b, a আর b আছে এটা। তারপর a স্কয়ার b স্কয়ার a plus b আর a minus b। এখন এটা যেহেতু আমরা পেলাম, এখন এখান থেকে দেখো আমাদের কি কাজ। তাহলে এলসিএম অফ ডিনোমিনেটরস করো, দেখো কি আসে। সব ফ্যাক্টর আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা আছে, এটা আছে। তাহলে a minus b minus c আর আরেকটা ফ্যাক্টর আছে a minus b plus c। এখন আমাদের কাজ কি, এটাকে ডিভাইড করব, এটার উপর মাল্টিপ্লাই হবে a minus b plus c। এটাতে ডিভাইড করলাম, এটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে a minus b minus c ডিভাইড করলাম, পুরোটা 1 হলো, তাহলে এ থাকে শুধু। এটাও খারাপ না, ঠিক আছে, এটা। তাহলে এখন এখানে আসছে 3a minus 2b, ওকে সিসি কাটা যায় minus 2b। এখন এটার আবার ফর্মুলা করব, এটা a এতটুকু a, এটা b, এটা a এটা b, তাহলে a minus b আর a plus b, অর্থাৎ a minus b হোল স্কয়ার minus c স্কয়ার। হ্যাঁ, এখন চলো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, 3a minus 2b, এটা একটু ভাঙাই দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার minus 2ac আর minus c স্কয়ার। এটাকে ব্যালেন্স করে লেখো आंसर। ওকে, 3a minus 2b, এটা ব্যালেন্স করে লিখলাম, a স্কয়ার b স্কয়ার আর minus c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার minus c স্কয়ার minus 2ac। দেখো এটা आंसर। এবার যেতে যাও, দেখো এর পরের ম্যাথে গেলাম যে, হ্যাঁ যেতে যাই, দেখো কি আছে, ছোট একটা ম্যাথ যে, এটা এটা এইভাবে করতে পারো, ঠিক আছে, ওইভাবে একটা দেখালাম, এটা আরেকটা হয়। হ্যাঁ, এবার যেতে যাও, দুইটা ক্যালকুলেশন করবো, পুরো ক্যালকুলেশন করবো না, যে 5 এর যে, ওকে, 1 by a square minus c square plus 2ab plus 1 by b square plus c square minus a square 2bc 1 by c square a square c square a square minus b square plus 2c। দেখো a square b square c square minus c square, b square c square c square a square। তাহলে এখন চলো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। হ্যাঁ, আমরা সব ফ্যাক্টরাইজ গুলো কমপ্লিট করব। 1 by a square b square twice ab, তাহলে a plus b whole square minus c square plus 1 by bc plus 2bc, তাহলে b plus c whole square minus c square। হ্যাঁ, এরপর আসো প্লাস 1 by পরেরটা কত হচ্ছে, c c plus a whole square minus b square। এখন চলো ফ্যাক্টরাইজ করে ফেলি আমরা। 1 by a square b square, তাহলে a plus b plus c, a plus b আর a minus b, a plus b minus c 1 plus a আর a minus b, এটা b আছে, এটা minus c 1 by c a square minus b square, a plus b আর a minus b। ওকে, এখন দেখো যে আমরা এই দুইটার ক্যালকুলেশন আগে করব, দুইটা করব। প্রথমে দুইটা করো, শেষ করার পরে এটার সাথে করব।
এখন চলো এলসিএম অফ ডিনোমিনেটর কত হয়? a প্লাস b প্লাস c, এটা কিন্তু a প্লাস b প্লাস c, a প্লাস b, এটা a, এটা b, c, তাহলে আমরা a প্লাস b প্লাস c নিলাম c। এখন এখানে এটা নিতে হবে a প্লাস b মাইনাস c, এটা কি হবে? b প্লাস c, c মাইনাস a, b প্লাস c মাইনাস a। দেখো, হ্যাঁ দেখো আমরা কি করলাম, একই কাজ, কারণ এটা কিন্তু a প্লাস b প্লাস c, তাহলে এটা একটা ফ্যাক্টর নিলাম, এটা নিলাম c, এটাতে মাইনাস a আছে, বাকিটা ওখানে লিখবো। তার আগে এখন ক্যালকুলেশন করতে গেলে এটা দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা মাল্টিপ্লাই হবে b প্লাস c মাইনাস c। এখন এটা তো a প্লাস c বাদ গেল, এটা বাদ যাবে, তাহলে এটা আসবে a প্লাস b মাইনাস c, আর এখানে যা আছে তাই 1 বাই, এটা অ্যারেঞ্জ করো a প্লাস b প্লাস c, ওকে, c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b। এখন চলো এটা একটু ক্যালকুলেশন করে নাও। এখানে ক্যালকুলেশন করলে a চলে যায়, c c বাদ হয়ে যায়, 2b, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c, মাইনাস প্লাস 1 বাই a প্লাস b প্লাস c, c প্লাস a মাইনাস b। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? তাহলে এখন এলসিএম করো, এলসিএম অফ ডিনোমিনেটরস করো, এলসিএম অফ ডিনোমিনেটরস করো। এখন চলো এলসিএম অফ ডিনোমিনেটরস, সেখানে কি আছে দেখো, b প্লাস c থাকলো, এটা আসবে a প্লাস b মাইনাস c, এরপর এখানে আছে b প্লাস c মাইনাস a, এটা তো নিয়েছি, এখন আবার এটা নিতে হবে, কত? c প্লাস a মাইনাস b। দেখো আমরা কি করলাম, দেখো আমরা এলসিএম করে দিয়েছি। হ্যাঁ, এখন চলো কিছু কাজ করতে হবে আমাদের, সেটা হলো এটা দিয়ে ডিভাইড করতেছি, তাহলে ফ্যাক্টর তো এখানে 4টা আছে, 3টা গেল, এটা থেকে গেল, এটা এখন মাল্টিপ্লাই হবে 2b, এখন এটা মাল্টিপ্লাই হবে c প্লাস a মাইনাস b, এবার প্লাস। এখন এখানে নাম্বার অফ ফ্যাক্টর কিন্তু 2টা, প্রথমটা শেষেরটা আছে, তাহলে ওটা বাদ যাবে, তাহলে এটা থাকবে, এটা উপরে মাল্টিপ্লাই হবে আমাদের সাথে a প্লাস b মাইনাস c, মাইনাস c, এটা আর এটা, আর এরপর এটা b প্লাস c মাইনাস c। দেখো এখন চলো আমরা এটা মাল্টিপ্লাই করে দেবো, ব্যাস আর কিছু নাই, মাল্টিপ্লাই করে দিলে রেজাল্ট যেটা পাবো সেটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, 2bc প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস b স্কয়ার। আর এরপরে দেখো যে একটা কাজ করি, bc দিয়ে একবারে মাল্টিপ্লাই করি, bc